নানা কারণেই বাংলাদেশের স্থানীয় বিমান সংস্থাগুলো টিকে থাকতে পারছে না। বিমান সংস্থাগুলোর এই টিকে থাকতে না পারার বেশ কিছু কারণ রয়েছে, যেখানে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্সের পরিচালন ব্যয়ের 50% তাদের উপর আরোপিত প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। এ সংক্রান্ত প্রতিবেদনগুলো বলছে জ্বালানির উচ্চ মূল্য, অতিরিক্ত সারচার্জ এবং প্রতিকূল নীতিমালার কারণে দেশের বেসরকারি এয়ারলাইন্স খাত টিকে থাকতে হিমশিম খাচ্ছে। গত 3 দশকে 10টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও বর্তমানে চালু আছে মাত্র 2টি, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার আস্ট্রা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কয়েক সপ্তাহ ধরে ফ্লাইট বন্ধ থাকার পর 21 মে থেকে নভোএয়ার পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে। তবে তীব্র আর্থিক সংকটের মুখে রয়েছে বিমান সংস্থাটি, যা এই খাতের বিপজ্জনক অবস্থাকেই আরও স্পষ্ট করে তুলেছে। খাত সংশ্লিষ্টরা বলেছেন, পুরনো নীতিমালা, অতিরিক্ত ফি এবং সরকারি সহায়তার অভাবে এই খাতটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এর মধ্যেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো এখানে নিজেদের আধিপত্য আরও মজবুত করেছে। বর্তমানে তারা প্রায় 75% যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ করছে, ফলে স্থানীয় এয়ারলাইন্সকে টিকে থাকার লড়াই করতে হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে যাতায়াত করছে 39টি বিদেশি এয়ারলাইন্স। এর বিপরীতে বাংলাদেশ বিমান সহ মাত্র 3টি দেশীয় এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2024 সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 1,24,00,000 যাত্রী ভ্রমণ করেছেন, যা 2023 সালে ছিল 1,16,00,000। নভোএয়ার জানিয়েছে, উদ্যোক্তারা এমন একটি খাতে বিনিয়োগ করেন যেখানে সরকারের প্রতিটি স্তর বেসরকারি এয়ারলাইন্সের প্রতি অনেক ক্ষেত্রে বিরূপ আচরণ করে। বিমান কর্তৃপক্ষের নিয়মকানুন পুরনো এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এভিয়েশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থানীয় এয়ারলাইন্সে বকেয়া ফির উপর বছরে সর্বোচ্চ 72% পর্যন্ত অতিরিক্ত কর বা সারচার্জ জমা দিতে হয়। বাংলাদেশ এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মাসিক 6% হারে ধার্য এই সারচার্জ বাতিল করে তা যৌক্তিক হারে নির্ধারণের দাবি জানিয়ে আসছে সরকারের কাছে। একবার সারচার্জের ফাঁদে পড়লে সেখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে সারচার্জের চাপ বাড়তে থাকায় জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেন্ট এয়ারওয়েজ তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2020 সালে সর্বশেষ কার্যক্রম বন্ধ করা রিজেন্ট এয়ারওয়েজের বকেয়া সারচার্জের পরিমাণ 283 কোটি টাকা, ইউনাইটেড এয়ারওয়েজের 355 কোটি এবং জিএমজি এয়ারলাইন্সের 368 কোটি টাকা। বিমান অবতরণ এবং পার্কিং ফিও অনেক দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি বলেও অভিযোগ রয়েছে। নভোএয়ার জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দরে একটি বোয়িং বিমানের অবতরণ ফি 15,000 টাকা, অথচ একই বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে সেই ফি দাঁড়ায় 2,50,000 টাকা। এভিয়েশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এয়ারলাইন্স সংস্থাগুলোর মোট পরিচালন ব্যয়ের 40 থেকে 50%ই জেট ফুয়েলের পেছনে খরচ হয়। জ্বালানির দাম বেড়ে যাওয়া তাই দেশীয় এয়ারলাইন্সগুলোর বাণিজ্যিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার কারণ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে জেট ফুয়েলের দাম দেখা যায় প্রতি লিটারে $0.76, যেখানে সিঙ্গাপুরে জেট ফুয়েলের দাম $0.49। এয়ার আস্ট্রা জানিয়েছে, দীর্ঘপথের ফ্লাইট পরিচালনাকারী এমিরেটস বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো বড় সংস্থাগুলো বাংলাদেশে ফুয়েল নেয় না জ্বালানির বেশি দামের কারণে, কিন্তু স্থানীয় এয়ারলাইন্সগুলোকে বাধ্য হয়ে 20-30% বেশি দামে জ্বালানি কিনতে হয়। এছাড়া দেশের এয়ারলাইন্সগুলোকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েল কেনার সময় 42.62% শুল্ক দিতে হয়, অথচ প্রতিবেশী ভারতেই এই শুল্ক মাত্র 4% মতো। ডেস্ক রিপোর্ট, যা যেতে